দেখ আপা দেখ, পুকুরে কতগুলো ছোট ছোট চিংড়ি মাছ ঘুরে বেড়াচ্ছে। চল আপা, এই ছোট ছোট মাছগুলোকে ধরে বাড়িতে নিয়ে যাই। মাছ তো দেখছি, কিন্তু মাছ ধরবো কি দিয়ে? আমাদের তো কোনো জাল নেই। আমাদের জাল নেই তো কি হয়েছে, বাজার থেকে একটা জাল কিনে এনে মাছ ধরবো। জাল কিভাবে কিনবি? তোর কাছে কি টাকা আছে? না, আমার কাছে কোনো টাকা নেই, কিন্তু আজ মায়ের কাছ থেকে টাকা নিয়ে জাল কিনবো। তুই কি পাগল হয়ে গিয়েছিস? মা এত টাকা পাবে কোথায়? আমি চাইলে মা আমাকে অবশ্যই টাকা দেবে। এখন চল আপা। চল দেখি তুই আজ টাকা পাস কিনা। মা, আমাকে কয়েকটা টাকা দাও। কি রে বাবা, টাকা দিয়ে কি করবি? আমার টাকার দরকার, আমি টাকা দিয়ে জাল কিনে পুকুর থেকে মাছ ধরবো। একটা জাল কিনতে অনেক টাকা লাগে রে বাবা, আমরা এত টাকা কোথায় পাবো বল? আমরা তো গরিব মানুষ। আমি কিছু জানি না, আমার জাল লাগবে, তুমি টাকা এনে দাও। এমন করে না বাবা, সত্যি আমার কাছে টাকা নেই, আমি কোথা থেকে টাকা এনে দেবো তোকে? এই আকাশ, চল আমার সাথে। মা তো বললো মায়ের কাছে টাকা নেই। দূর, আমার ভালো লাগে না এসব, আমরা এত গরিব কেন? আকাশ, তুই কিন্তু এখন একটু বেশি বেশি করছিস। চল আমার সাথে, চুপচাপ ঘরে চল। কি কপাল আমার, ছেলেটা কয়টা টাকা চাইলো জাল কেনার জন্য, সেটাও দিতে পারলাম না। কি মা আমি, ছেলেটা কোনো দিনও কিছু চায় না, আজকে প্রথম কয়টা টাকা চাইলো। যাই দেখি কারো কাছে কয়েকটা টাকা পাই কিনা। আকাশ, আকাশ বাবা, তুই কি এখনো আমার সাথে রাগ করে আছিস? দেখ দেখ, আমি তোর জন্য টাকা নিয়ে এসেছি। তুমি না বললে তোমার কাছে কোনো টাকা নেই? একটু আগেই আমি তোর হারুন কাকার বাসায় গিয়েছিলাম রে, সেখান থেকে ধার করে টাকা নিয়ে এসেছি, পরে মুরগির ডিম দিয়ে সব টাকা শোধ করে দেব। আচ্ছা দাও, টাকা দাও, আমি জলদি বাজার থেকে জাল কিনে মাছ ধরতে যাব। এই নে, এখানে 30 টাকা আছে, দেখে শুনে ভালো দেখে একটা জাল কিনবি, যাতে অনেক দিন যায়, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে মা, ভালো দেখে একটা জাল কিনে অনেক মাছ ধরবো। আচ্ছা বাবা, যা, তাড়াতাড়ি ফিরে আসিস। কিরে রূপা, আকাশ, তোরা এইখানে কি করছিস? বিল্লাল কাকা, তোমার কাছে কি কোনো ভালো কটের জাল আছে? আরে জাল তো আছে, কিন্তু তোদের কাছে কি টাকা আছে? একটা জালের দাম কিন্তু 40 টাকা হবে। কিন্তু আমার কাছে তো 30 টাকা আছে, তুমি 30 টাকা একটা জাল দাও না আমাকে। তোকে কিভাবে 30 টাকায় জাল দেই রে বাপ? তোকে 30 টাকায় জাল দিলে যে আমার 10 টাকা লোকসান হয়ে যাবে। আমি জালে মাছ পেলে তোমাকে মাছ দেব, তুমি আমাকে একটা জাল দাও না। এ সত্যি বল, কিন্তু মাছ পেলে আমাকে মাছ দিবি তো? হ্যাঁ হ্যাঁ সত্যি কাকা, তোমাকে আমি মাছ দেব, এখন দাও আমাকে একটা জাল দাও। এই নে, এটা রাখ, এটা কটের জাল। এই জালটা অনেক দিন ভালো থাকবে, সহজে ছিঁড়বে না। আচ্ছা ঠিক আছে কাকা, আমরা এখন যাই, এই তোমার টাকা। আমরা এখন কোথায় যাচ্ছি আকাশ? আমরা এখন নাজিম কাকার কাছে যাচ্ছি, নাজিম কাকা বাঁশ বিক্রি করে। নাজিম কাকা, নাজিম কাকা, বাড়িতে আছেন? কিরে, কি হয়েছে তোরা আমার বাড়িতে? কাকা, আমরা বাজার থেকে কটের জাল কিনে এনেছি, কিন্তু আমাদের তো কোনো বাঁশ নেই। আমাদের একটা বাঁশ দাও না জাল বাঁধার জন্য। কিন্তু আমি তো একটা বাঁশ 10 টাকা করে বিক্রি করি, তো তোদের কাছে কি টাকা আছে? না কাকা, সব টাকা দিয়ে তো জাল কিনে ফেলেছি। কাকা, তুমি আমাদের একটা বাঁশ দাও না কেটে, আমরা জাল বানিয়ে মাছ ধরে তোমাকে মাছ দিয়ে যাব। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে।
তোরা একটুখানি দাঁড়া, আমি ঘরের ভেতর থেকে দাটা নিয়ে আসি, তারপরে আমি তোদের জাল বানিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা আচ্ছা ঠিক আছে কাকা, তাহলে তো অনেক ভালো হবে। এই চল চল, বাঁশঝাড়ের কাছে যাই। এই নে, এই দেখ কত সুন্দর জাল বানিয়ে দিয়েছি। এই জাল সহজে নষ্ট হবে না। আচ্ছা কাকা, ঠিক আছে, আমরা এখন মাছ ধরতে যাই। যদি মাছ পাই তাহলে আমরা তোমাকে দিয়ে যাব। আচ্ছা আচ্ছা, দেখ তোরা মাছ পাস কি না। তোরা মাছ না পেলে যে আমার এত পরিশ্রম করা বৃথা হয়ে যাবে রে। তুমি চিন্তা করো না কাকা, আমরা অবশ্যই মাছ পাবো ইনশাআল্লাহ। এই দেখ দিদি, কতগুলো মাছ উঠেছে, কিন্তু এই মাছগুলো রাখবো কোথায়? এই যা, মাছ রাখার জন্য তো পাত্র আনতে ভুলেই গেছি। ওই দেখ, বড় বড় কচু পাতা দেখা যাচ্ছে, কচু পাতায় মাছ রাখি। হ্যাঁ হ্যাঁ, চলো আপা, তাই করি। দেখো দেখো দিদি, কতগুলো মাছ পেয়েছি। 3টা বড় বড় কচু পাতা ভরে গেছে একদম। চলো, এক ভাগ নাজিম কাকাকে দিয়ে আসি, আরেক ভাগ বাজারের বিল্লাল কাকাকে দিয়ে আসি, আর বাকি মাছ বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ হ্যাঁ চল, তাড়াতাড়ি যাই। আপা, কালকেও আমরা মাছ ধরতে আসবো, ঠিক আছে? হ্যাঁ, তোর সাথে আমিও কাল মাছ ধরবো, তাহলে অনেকগুলো মাছ হবে। হ্যাঁ আপা, ঠিক বলেছিস। এখন বেশি কথা না বলে জলদি বাসায় চল, মা এতগুলো মাছ দেখে অনেক খুশি হয়ে যাবে। প্রচন্ড রোদে একদিন এক পিঁপড়ে পুকুরের পাড়ে এসে পানি পান করতে লাগলো। পানি পান করতে করতে হঠাৎ পা পিছলে পুকুরে পড়ে যায়। পিঁপড়েটি পানির স্রোতে ভাসতে থাকলো। একটি কবুতর তা দেখতে পেল। তারপর সে পিঁপড়ের সামনে একটি গাছের পাতা ফেলে দিল। পিঁপড়ে সেই পাতায় চড়ে বসে প্রাণে বাঁচল। পিঁপড়েটি পাড়ে এসে কবুতরটিকে ধন্যবাদ জানালো। কিছুদিন পরে পিঁপড়েটি দেখতে পেল একজন শিকারী সেই কবুতরটির দিকে তীর ছুঁড়তে উদ্যত। কুট করে সে কামড় বসিয়ে দিল। উহ করে উঠতেই হাতের তীর গেল ফসকে, আর কবুতরটি উড়ে গেল। এক সময় প্রচন্ড গরমের দিনে পানির পিপাসায় কাতর এক কাক উড়ে বেড়াচ্ছিল। অনেকক্ষণ ওড়ার পর ক্লান্ত হয়ে তৃষ্ণার্ত হয়ে পড়ল। কাক যখন ভাবল সব আশা নষ্ট হয়ে গেছে, ঠিক তখনই কাছের একটি গাছের নিচে একটি কলসি দেখতে পেল। কাকটি কলসির কাছে উড়ে গেল এবং ভেতরে তাকালো, কিন্তু কাকটি অনেক হতাশ হলো, কারণ পানি কলসির তলায় রয়েছে। কাকটি বহু চেষ্টা করেও কলসির ভেতরের পানিটুকু পান করতে পারল না। তবুও কাকটি হাল ছাড়ল না। একে একে নুড়ি তুলে কলসিতে ফেলতে থাকে। প্রতিটি নুড়ি দিয়ে ধীরে ধীরে পানির স্তর বাড়তে থাকে। কিছুক্ষণ পরে জলের স্তর এমন পর্যায়ে উঠেছিল যে কাকটি সেখানে পৌঁছাতে পারে। কাক তার মনের আনন্দে পানি পান করে সেখান থেকে উড়ে গেল।